যাদবপুরের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আপনারা জানেন, আর সেই কারণে সেই ঘটনায় গ্রেফতার করা হয় যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারকে, যিনি স্পেনে গবেষণা করছিলেন। তিনি এদেশে ফিরতেই, কলকাতা ফিরতেই তাকে গ্রেফতার করা হয়। যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের সঙ্গে এবার তুলনা টানা হলো জঙ্গি আফতাব আনসারী। সওয়াল করতে গিয়ে সরকারি আইনজীবী তুলনা টানলেন আফতাব আনসারীর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, জঙ্গি আফতাব আনসারীর সঙ্গে যাদবপুরের প্রাক্তনী হিন্দল মজুমদারের তুলনা, কি কারণে তিনি এই তুলনা টানেন, কোন প্রসঙ্গে? দেখো, আজকে হিন্দল মজুমদারকে আলিপুর আদালতে পেশ করা হয়। গতকাল দিল্লিতে তাকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে এখানে নিয়ে আসা হয়েছে এবং আজকে পেশ করা হয় আলিপুর আদালতে। এবং আলিপুর আদালতে পেশ করার পর সরকারি আইনজীবী হিন্দল মজুমদারকে 10 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানান এবং তার বিরোধিতা করেন হিন্দলের যারা আইনজীবী। তারা কিন্তু স্পষ্ট প্রথম থেকেই আদালতে জানান যে যেই সময়ের ঘটনা, অর্থাৎ মার্চ মাসে, যে মাস পাঁচেক আগে যে ঘটনা ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর যে অনুষ্ঠানকে ঘিরে যে গোলমাল, সেই ঘটনার সময় হিন্দল স্পেনে ছিলেন এবং তারপর থেকে তিনি যখন গতকাল এসছেন তারপরেই তাকে লুকআউট নোটিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুক্তি যখন তারা দিচ্ছেন, অর্থাৎ হিন্দলের আইনজীবীরা তারা যখন আদালতে এই যুক্তি দিচ্ছেন এবং তার জামিনের আবেদন করছেন, ঠিক তখনই সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল তিনি সওয়াল করতে থাকেন যে পুলিশ তাকে হেফাজতে নিতে চায়। তার বেশ কিছু গ্রাউন্ড আছে, কারণ তাদের যেটা বক্তব্য, পুলিশের যেটা বক্তব্য, যে এই গোটা ঘটনার মূল চক্রী কিন্তু হিন্দল মজুমদার, এই মর্মে তিনি অভিযোগ করেন। এবং এই সওয়াল করতে গিয়ে তিনি যে বিষয়টি বলেন যে আমেরিকান সেন্টারে যে হামলা হয়েছিল, বেশ কয়েকজনের সে গুলি চালায়, পরবর্তীতে তারা গ্রেপ্তার হয়েছিল এবং তদন্তে দেখা যায় যে মূল চক্রী যিনি আফতাব আনসারী, তিনি দুবাইয়ে ছিলেন এবং দুবাইয়ে বসে থেকেই গোটা এই হামলার ঘটনা সংঘটিত করেছিলেন। এবং সেই তুলনা টেনে সরকারি আইনজীবীর বক্তব্য ছিল যে ঠিক যেইভাবে আফতাব আনসারী দুবাইয়ে বসে আমেরিকান সেন্টারে হামলা চালিয়েছিল, ঠিক সেইভাবেই হিন্দল মজুমদার স্পেনে বসে শিক্ষামন্ত্রীর ওপর যে হামলার ঘটনা এবং গোলমাল ঘটেছিল সেদিন, সেই গোটাটাই সংগঠিত করেছিল। এবং সেই সংক্রান্ত তাদের যে যুক্তি, যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট পুলিশের হাতে এসেছে এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি তারা আজকে আদালতের সামনে পেশ করেছেন। এবং তাদের যেটা বক্তব্য যে এই মামলায় যেহেতু তারা মনে করছেন হিন্দল মজুমদার মূল চক্রী, সেই কারণে তাকে তারা নিজেদের হেফাজতে নিতে চান। এই চক্রান্তের পিছনে আর কারা কারা জড়িত, কী কারণে এই হামলা চালানো হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলি জানার জন্য এবং তার মোবাইল থেকে যে ডিজিটাল এভিডেন্সগুলো পুলিশ জোগাড় করতে চায়, অর্থাৎ সেদিন যে কথোপকথন হয়েছিল সেই সমস্ত তথ্য তার মোবাইলের থেকে পুলিশ পেতে চায়, সেই সংক্রান্ত সেই কারণে তাকে নিজেদের পুলিশ হেফাজতে নিতে চাইছে। এখন তুমি আমাদের সঙ্গে থাক। হুগলিতে নার্সের রহস্য মৃত্যু, ময়না তদন্তের জন্য নিয়ে আসা হলো কলকাতা পুলিশ মর্গে। কলকাতা পুলিশ মর্গের বাইরে চরম উত্তেজনা, বিরোধীরা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পরিবার কেন সম্মতি দিচ্ছে না ময়না তদন্তের জন্য জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, পাপিয়া দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে এই যে পুলিশ মর্গ, সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু দীপালি জানার যে মৃতদেহ, সেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে পোস্টমর্টম করবার জন্য। কিন্তু এখনো পর্যন্ত পরিবারের তরফে কিন্তু কোনো ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি পোস্টমর্টম করার জন্য। তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কিন্তু একটা বড় মিছিল, সেই মিছিল আজকে তিরঙ্গা র্যালি হচ্ছে, সেখান থেকে সরাসরি তারা কিন্তু চলে এসছেন কলকাতা পুলিশ মর্গের সামনে। অর্থাৎ বুঝতেই পারছো যে দফায় দফায় কিন্তু এখানে উত্তেজনা বাড়ছে। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে দেখাতে বলবো, এই যে সামনে পুলিশের গাড়ি রয়েছে, সেই গাড়ির ভিতরে কিন্তু পরিবারের সদস্যরা তারা কিন্তু বসে রয়েছেন। পুলিশের তরফে দফায় দফায় তাদের সঙ্গে এসে কথা বলা হচ্ছে, তাদের কাছে কনসেন্ট চাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একজন এসি পদমর্যাদার আধিকারিক তিনি এসেছিলেন, তিনি এসে কিন্তু বলেন যে আপনারা কি এখানে করাবেন কিনা। তখন পরিবারের সদস্যরা জানান যে তারা ইতিমধ্যে জানিয়েছেন যে হয় তারা কমান্ড হসপিটাল অথবা এইমসে তারা কিন্তু পোস্টমর্টম করতে চান। আমরা একবার চেষ্টা করবো তার বাবার সঙ্গে কথা বলার। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যে তিনি বসে রয়েছেন, সকাল থেকে কার্যত একেবারে খাওয়া জোটেনি সেরকম পরিস্থিতিতে। আপনারা এই মুহূর্তে পুলিশের কাছে এসেছিল, পুলিশ আপনাদের কাছে আবেদন করেছে, কি আবেদন রাখলো আপনাদের কাছে? পুলিশ এসেছিল আমার কাছে যে 4টে বাজতে যায় মিনিট 20 আগে এসেছিল, ডক্টর ফক্টর এসে গেছে, ম্যাজিস্ট্রেট এসে গেছে, আপনি আপনার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছিল। অফিসারের সঙ্গে আমি কোনো কথা বলিনি, ওনাকে না হ্যাঁ কিছু বলিনি। নেক্সট শ্রীরামপুর থানা থেকে ইনচার্জ এসেছিল, উনি চাইছিল আপনি কি করতে চাইছেন, এখানে কি করাবেন, আমি ওনাকে নো বলে দিয়েছি। আজকে যদি সকালবেলায় আপনাদের যে প্রপোজাল ছিল হয় এইমস না হলে কমান্ড হসপিটাল, সেইটা যদি পুলিশ মেনে নিত তাহলে কি এই পরিস্থিতি তৈরি হতো? নিশ্চয়ই হতো না।
আশা করি যথাসময়ে সব কিছু ঠিকঠাক হয়ে কাজ হয়ে যাবে। আপনারা কেন রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করাতে চাইছেন না? আপনি যে কথাটা বলছেন ওই কথার আমি উত্তর দেবো না। আমি সরকারকে উচ্চ করে কথা বলছি, ও কথার প্রশ্নের উত্তর আমি দেবো না।